যেখানে ইনস্টিটিউশনদের আর্লি টার্গেট 20%, সেখানে আপনি 500%। তাহলে তো আপনি ফিউচার ট্রিলিয়নিয়ার। দেখেন, আমি কিন্তু কাউকে নিচা দেখাতে আসিনি, আমি শুধুমাত্র নলেজটা শেয়ার করতে চাচ্ছি। যেখানে অনেক বড় বড় ইনস্টিটিউশন মাত্র 10% কিংবা 20% প্রফিট টার্গেট রাখে, সেখানে আমাদের মতো চুটকে পাটকা মাসে 500% রিটার্ন করে, 1000% রিটার্ন করে। কিভাবে? পার্সেন্টেজের খেলা অনেকটা ব্যালেন্সের উপরে নির্ভর করে। ফর এক্সাম্পল, আপনার ব্যালেন্স হচ্ছে মাত্র $10। এখন এই $10 দিয়ে আপনি যদি $100 প্রফিট করেন, তাহলে কত পার্সেন্ট রিটার্ন হলো? 1000%। এবার আপনি আমাকে বলেন যে এই 1000% প্রফিট করার জন্য আপনার রিস্ক কত ডলারের ছিল? মাত্র $10। তো এই $10 রিস্ক নিয়ে 1000% গ্রোথ তো করাই যায়। বাট যখন একটা ইনস্টিটিউশন বিলিয়ন্স অফ ডলার্স নিয়ে ট্রেড করে, তখন তাদের 10% লসও 100 মিলিয়ন্স এর উপরে হয়ে যায়। তো ওই $100 মিলিয়ন লস অথবা প্রফিট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটার করে। বাট এই যে $10, এটা কিন্তু ম্যাটার করে না। এজন্যই আমরা যখন কোনো প্রফেশনাল ট্রেডারের পোর্টফোলিও দেখি, তখন সে কত পার্সেন্ট গেইন করলো শুধু এটা দেখি না, আমাদেরকে এটাও দেখতে হয় যে তার স্টার্টিং ব্যালেন্স কত ছিল। সে কি নর্মাল একটা ব্যালেন্স দিয়ে স্টার্ট করছে? ফর এক্সাম্পল, সে $100 দিয়ে স্টার্ট করছে, বর্তমানেও তার ব্যালেন্স $100, তাহলে ওটা কিন্তু লেজিট। অপরদিকে কেউ একজন মাত্র $3 ডিপোজিট করছিল, করে 1000% অথবা 10,000% রিটার্ন করছে, তাহলে সে কি ভালো ট্রেডার? অবশ্যই না, সে হাই রিস্ক ট্রেডার। তার মেন টার্গেটই হচ্ছে তার পোর্টফোলিওকে ম্যানুপুলেট করা, যেন ফিউচারে সে অনেক বড় বড় ইনভেস্টরকে হান্ট করতে পারে। এরকম টাইপ অফ পোর্টফোলিও লং টাইমে ক্র্যাশ করে। এজন্যই যারা ইনভেস্টর আছে, তারা শুধুমাত্র কত পার্সেন্ট রিটার্ন আসছে এটা দেখে না, তারা দেখে ওই রিটার্নটা জেনারেট করার জন্য তার রিস্ক কতটুকুনি ছিল, যে ট্রেডারকে আমরা দেখতেছি সেই ট্রেডারের ক্যাপিটাল কতটা ছিল। এই সব জিনিস বিবেচনা করেই একজন প্রফেশনাল ট্রেডারকে আইডেন্টিফাই করে ইনভেস্টররা।